রাতের বেলায় দুবলার চর এ যেন এক ভিন্ন অনুভূতি, ঠিক যেন সেই 20-25 বছর আগে ফিরে যাওয়া, অর্থাৎ চেরাগের আলোয় আলোকিত। আমরা যখন বই পড়তাম চেরাগের আলোয়, কারেন্ট থাকতো না, ঠিক এখানেও কিন্তু বিদ্যুৎ লাইন নাই, কোথাও জেনারেটর, কোথাও চেরাগের আলোয়। দেখুন কি সুন্দরভাবে হাতের নিপুণতায় এভাবে কাজ করে যাচ্ছে আমাদের জেলে ভাইয়েরা। সত্যি অসাধারণ লাগে। আমি এবার কথা বলবো এই ভাইদের সাথে, দেখি কিভাবে এই যে লোট্টা মাছগুলো আমিও আজকে চেষ্টা করব। এই যে আজকে আমি আসছি ভাইদের সাথে, এই যে জেলে বললে দুবলার চর, আমি আজকে মাছ টাঙবো। এই হচ্ছে সেই চারা, লম্ফ বলে, আচ্ছা ঠিক আছে, আজকে মাছ আমি করবো, আমিও করবো। দেখি সিস্টেম দেই, ও গালে গালে জোড়া লাগবে, বুঝছেন আপনারা? হ্যাঁ, গালে গালে জোড়া লাগবে। এই না, আচ্ছা এই দিয়া এই যে এই হচ্ছে আমাদের সেই সিস্টেম। এই যে গালে, এই যে দেখুন গালে আর গাল মিলবে, হ্যাঁ গাল আর গাল মিলে এই যে এইভাবে, এটা হচ্ছে লইট্টা মাছ। এই যে জেলেপল্লির এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা ভাই, আপনাদেরকে শুভেচ্ছা। হ্যাঁ, এইদিকে এই যে সবাইকে শুভেচ্ছা জেলেপল্লি থেকে ভাইদের সাথে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ, এই যে শাপলা পাতা মাছ। আপনি করেন, হ্যাঁ ঠিক আছে। দেখা যায় যাচ্ছে। এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ, এটা উঁচু করা যায়। ও এটা কি লেজ? হ্যাঁ, ওটা লেজ। ও লেজ দিয়ে ধরা। কতটুকু ওজন হবে এটা? 1 মণ হবে। এটা লেজে কাটা আছে? হ্যাঁ, কাটা আছে। 1 মণ। বাবা, কত করে কেজি এগুলো? এটা 300 টাকা কেজি। কত কেজি? 300 টাকা। এখান থেকে 9-10,000 টাকা দাম আছে। হয়, এটা 10,000 টাকা হবে। শাপলা পাতা, এই যে দুবলা চর থেকে তোলা না? তবে এই সেই দুবলা চরের সেই শাপলা পাতা মাছ, অনেক বড় মাছ, এটার দাম প্রায় 10,000 টাকা হবে। এরকম একটা মাছ করলে আর লাগে না। এইটা এখন শীতকালে খুব সুস্বাদু মাছ। সুস্বাদু না? আচ্ছা, দুবলা চরের এই যে এই জায়গা থেকে আপনারা দেখছেন, সুটকিপল্লী থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই পুরো বাবা কি মাছে শাপলা পাতা খুব ওজন, খুব। আচ্ছা, শুভেচ্ছা। এই যে রাতের বেলায় দুবলার চর কেমন শব্দ হয় এখানে। দুবলার চরে এখানে অনেক দূর থেকে যদি দেখি অনেক আলো। রাতের দুবলার চর এ যেন এক মজার কাহিনী। এখানে সন্ধ্যা পড়তে না পড়তে এখানে দেখা যায় দোকানের সামনে ভিড় পড়ে। এই সুন্দরভাবে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এখানে, যারা আগন্তুক তারা চার্জ দিতে পারে এই সুন্দর জায়গায়। একই সাথে যারা ভ্রমণে আসে তারা কিন্তু প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে যায়। এসব দোকানে চলে আড্ডায়, যেন বাংলাদেশের নতুন আরেক গ্রাম। প্রত্যন্ত এই জায়গার এই স্থায়িত্ব 5 মাস, যেখানে এই প্রতিটা দিনই কিন্তু চলে এভাবে জমজমাট আড্ডা। কেউ বুঝতেই পারবে না যে এই আড্ডা কিন্তু মাত্র 5 মাসেই শেষ হয়ে যায়। এখানে আছে এই যে এই ভারী লেদের কাজ। শুধু তাই নাই, বেড়াতে আসলে এখানে পাওয়া যাবে সেলুন। এছাড়া এখানে আছে ডাক্তারও আছেন, এখানে ওষুধপত্রও আছে, সব ধরনের ওষুধও এখানে পাওয়া যায়। একই সাথে ছবি লেমিনেটিং করা যায়, নতুন সিম কেনা যায়। শুধু তাই নয়, এখানে বাজারঘাটের জন্য রয়েছে খুব সুন্দর পসরা সাজিয়ে, বাজারের পসরা সাজিয়ে রয়েছে শীতের কাপড়। এখানে যারা বেড়াতে আসেন, এটা একটা গ্রাম, একটা ইউনিয়ন ও বলা চলে, যেহেতু একটি বড় জায়গা। এখানে আমি আপনাদেরকে দেখাবো কি নাই এখানে। রাতের দুবলার চর যেন এক আনন্দের অনুভূতির সুন্দর একটি জায়গা, যেখানে সকল একত্রিত হয় সন্ধ্যার পরে। সারাদিন সে কর্মব্যস্ততায়, এই যে দেখতে পাচ্ছি মাছ নিয়ে অনেকে চলে আসে এখানে। মিষ্টান্ন দোকান, বাংলাদেশের সবচাইতে বড় জেলেপল্লী এবং শুটকিপল্লী এই দুবলার চর,
যেখানে মেমোরিতে গান লোড সহ শুরু করে প্রত্যেকটা জিনিসই এখানে রয়েছে। এবং রাতের এই দুবলাচরে এখানে দোকানগুলো দেখলে মনে হবে এটি আমাদের কোনো বাজারের, রামপাল, বাগেরহাট, খুলনা, বরিশাল যে কোনো একটি বাজারের দোকান। কারণ এখানে কি নাই, এই মিষ্টির দোকানে কি নাই, সব ধরনের মিষ্টি। শুধু তাই না, এখানে আছে সেই ভাইরাল মনপুরা মিষ্টি বা ভাইরাল মিষ্টি, এই যে দেখাচ্ছি, পুরি থেকে শুরু করে সব আইটেম, মোগলাই, সব কিছু কিন্তু এই দুবলাচরে পাওয়া যায়। অর্থাৎ এই অস্থায়ী এই বাজার যেখানে এই সন্ধ্যার পরে জমে ওঠে মানুষের কোলাহল, কর্মব্যস্ততার শেষে সন্ধ্যার পরে সকলে এখানে একত্রিত হয় আড্ডায়। এখানেও কিন্তু চলছে শীতের সময়ের এই সেই সুস্বাদু বিভিন্ন রকমারি মিষ্টান্ন। এবং আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে। ভাইয়ের বাড়ি কোথায় আপনাদের? মোংলা পোর্ট। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকারই তো। এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এখানে। আপনাদের বাড়ি কোথায় ভাই? সবাই মোংলায় না? মোংলার কোথায়? কুমারখালী না? আপনাদেরকে শুভেচ্ছা। এবং এই হচ্ছে সেই ফিশারম্যান গ্রুপ। এবং এখানে কিন্তু ভাগ্যের সমস্যারও সমাধান মিলতে পারে, যে কোনো সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। ভাই কি কি সমস্যার সমাধান এখানে হয়? সমস্যার সমাধান ভাই ধাতুরাং। আচ্ছা আচ্ছা, দুবলাচরে আসলে এখানে পাওয়া যাবে, তাই তো? আপনার নাম কি? ইব্রাহিম। আচ্ছা, দুবলাচরে আসলে ইব্রাহিম ভাইয়ের দোকানে আসলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান আপনার হতে পারে। সুতরাং যারা আসবেন তারা একবার এই যে বাতের সেই যে দেখছি চুরি, এটাও কাজ হয় দেখেছি অনেককে পড়তে, আপনারাও আসতে পারেন। রয়েছে এই সুন্দর ইলেকট্রিকের দোকান। শীতের আগমনে এই দোকানে দেখে মনে হবে এটি কিন্তু কোনো একটি বাজার, রামপাল, মোংলা, বাগেরহাট, চিতলমারির কোনো একটি বাজারের দোকান। কিন্তু এই অস্থায়ী এই মার্কেট যেখানে 5 মাস স্থায়ী হয়, দুবলাচরের এখানেও কিন্তু জমজমাটভাবে এই শীতের কাপড়ের আমরা দেখতে পাচ্ছি জমজমাট কালেকশন। সুন্দর এই সন্ধ্যা উপভোগ করছেন এখানকার এই জনপদের মানুষ, যেটি অস্থায়ী জনপদ, 5 মাসের জন্য অস্থায়ী থাকে। জমজমাট এবং অস্থায়ী 5 মাসের জন্য এই জনপদ, এই দুবলাচর, আলোরকোল, সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এটা হচ্ছে সেই মনপুরা মিষ্টি, যেটি দুবলাচরে পাওয়া যায়। এর আরেকটি নাম হচ্ছে ভাইরাল মিষ্টি, দাম 200 টাকা কেজি। যারা দুবলাচরে আসবেন তারা এই বদিয়ার ভাই হোটেল, চিলা বৌদ্ধমারি বাড়ি, এখানে এসে অবশ্যই এটি খেয়ে যাবেন, অনেক স্বাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি খালি বাইরে কারবার করা দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মরা হোক, মরা হোক, বিষ। কাকড়ার কামড়া কিছু হয় নাকি? না, আমি এই কারণে এই জুতো ভাই দিয়ে ঘুরে বেড়াই। ও আচ্ছা আচ্ছা, না ভালো। ভয়ানক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বাহ, কি একদম দিনের মতো আলো যায়। ভালো আছেন সবাই? ভালো আছেন? তোমার খুব ছবি সুন্দর। হেভি ছবি। কেমন বিক্রি হয় আপনাকে? এই মোটামুটি এখন কেনা বেচা নাই। এখন নাই? কোন সময় হয় বেশি? এই মরাদনো কিনা বেচা ভালো হয়। তাই? খুব সুন্দর একটা গান বাজতেছে, তালা খুললা দে। হ্যাঁ, আপনার বাড়ি তো কোথায়? আমাদের বাড়ি মোংলায়, মোংলার কোথায়? দক্ষিণ সিলিয়া। দক্ষিণ ছিল না, বৈদ্যমারির আশেপাশে নাকি? হ্যাঁ হ্যাঁ, বৈদ্যবাড়ি আচ্ছা, আচ্ছা। বাজার পরে। ও, আচ্ছা বাজার পরে আমার বাড়ি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তুমি কতদিন ধরে আসো? এই 3 বছর। তাই? আচ্ছা। দুবলাচরেও আছে ডাক্তার এবং এখানে অনেক সেবা পাওয়া যায়। আচ্ছা, এই দুবলাচরে ডাক্তার কি কি সেবা পাওয়া যায় এখানে? এই যে ডাক্তার তরিকুল ইসলাম, জি জি জি। ইনি এখানে যে ছোটখাটো যে কাটা ফাটা, তারপরে
কাটা সান্দা লোহা সান্দা হ্যাঁ ছোটখাটো কাটে ফেটে যা হ্যাঁ মোটামুটি এখানে ওটির ও ব্যবস্থা করা আছে। তাই? উনি সব কিছু হ্যাঁ। চিকিৎসা এখানে করে। আচ্ছা আচ্ছা সব সেলাই টিলাই দেওয়া বা কাটা টাটা বের করা, কাটা ফাটা জি অনেক কাজ উনি করেন। এবং এখানে দীর্ঘকাল ধরে উনি এখানে আছেন এই যে ওষুধি দোকানের সাথে। জি 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 উনি এই সেবাটা দিয়ে যাচ্ছেন মোটামুটি। আচ্ছা ইনি ডাক্তার সাহেব না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা ডাক্তার আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভালো আছেন? যে এখানে তো দুবলাচরে অনেকে দেখা যাচ্ছে মাছের কাটা শানতে পারে অনেক কিছু, এরকম রোগী আসে না? আচ্ছা আচ্ছা এই যে পূর্ণিমার আলো, এখানে দেখুন কিভাবে কাজ করা হচ্ছে। কর্মযজ্ঞ থেমে নেই, রাতের বেলাও দিনের মতো কাজ হয় এই দুবলাচরে। কোনো না কোনো কাজ এখানে চলছে। এই যে এখানে নাম লেখা হচ্ছে, এগুলো চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় যাবে এই সত্যিগুলো বস্তাবন্দি করা। রাতের বেলা এভাবে কাজ চলছে। এই যে এখানে রান্না চলছে। চিংড়ি মাছ ভুনা হচ্ছে, এটা এই যে ভর্তা করা হবে। আবার এখানে যারা আছে তারা তাদের কর্মযজ্ঞ, কেউ রান্না করছে, কেউ আবার শুটকির এই যে প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছে, বস্তাবন্দি করছে, প্যাকিং জ্যাকিং, প্যাকেটিং করা, জ্যাকেটিং করা, অনেক সিস্টেম আছে এখানে। এই না কেউ কত দিনে বড় কাজ একটা? করে, কেউ রাতে কাজ করে। একটা কয় কেজি মুরব্বি আছেন এখানে। এই যে এটা রান্না হচ্ছে এই যে পাঙ্খা মাছ। কেজি কত করে এটা? 1000 টাকা কেজি দাম পাঙ্খার। সবচেয়ে দামি মাছ মনে হয় না পাঙ্খা? দুবলাচরের পাঙ্খা, সবচেয়ে এটা তো সুস্বাদু এবং শুটকি হয় না? দামি মাছ হচ্ছে এই পাঙ্খা মাছ। রূপচাঁদাও বলা হয়। ও রূপচান্দা, এবার তো চিনেছি। ও তাহলে রূপচান্দা বলছেন না? গুড, রূপচান্দাকে বলা হয় খাওয়াটাও পাঙ্খা। অসাধারণ। আসলে মাটির চুলায়, এবার চিনতে পারছে। এরকম বিদ্যুৎহীন এলাকায়, নেটওয়ার্কহীন এলাকায় সত্যি হুম হুম অসাধারণ এনভায়রনমেন্ট। যে ভালো লাগছে আমার, এই বলেই বোঝানো যাবে না। এই চিংড়ি মাছ, এগুলো হচ্ছে চাকা চিংড়ি আছে, আরেকটা চিংড়ি, আর এই যে এগুলো হচ্ছে বস্তাবন্দি করা হচ্ছে। এগুলো চট্টগ্রামে চলে যাবে। অনেক আছে, তেলও পাচ্ছে বলে, আরো অনেক কিছু জিনিস আছে, নামগুলো ভুলে গিয়েছি। এইভাবে একদম মানে হচ্ছে পরিশ্রমের ফসল গুলো চলে যাচ্ছে একদম ফ্রেশ অবস্থায়। ফ্রেশ বাজারে আমরা যেগুলো দেখে থাকি মানসম্মত। এই যে এখানে ভর্তা করার জন্য মরিচকে প্রসেসিং করা হচ্ছে। কাঠের চুলা, মাটির চুলা, কাঠ দিয়ে, আর এরকম নিরিবিলি পরিবেশ। সত্যি চিংড়ি ভর্তা অনেকেই অনেকদিন খাই না, আমিও অনেকদিন পরে খাচ্ছি, আর এত পরিমাণ খাই না। এই যে বস্তাবন্দি করা হয়েছে এগুলো, হ্যাঁ এবার পেঁয়াজ দেওয়া হলো। আসলে এখানে যারা রান্না করেন তাদেরও একটা কিন্তু মানে একটা আর্ট, তারা একদম মানে কোনো ঝামেলা নেই, নিশ্চিন্তে রান্না করতে পারেন, যদি না তার রান্না ছাড়া অন্য কোনো কাজ না থাকে। যারা রান্না করে দেখা যায় তাদের আসলে এখানে শুকানোর কাজটা থাকে, দুই রকম কাজ, একটা এখানে শুকাবে শুটকি, আর জেলেরা হচ্ছে মাছ ধরবে। যারা সমুদ্রে যায় তাদের বেতনটা একটু বেশি, 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা, আর যারা শুকায় তাদের বেতন 1,80,000 টাকা। আমরা এখানে আসছিলাম মোংলা হয়ে, আরেকটা পথ আছে, খুলনা থেকে আসে, কেউ সাতক্ষীরা থেকে আসে। এই যে তৈরি হয়ে যাচ্ছে, প্রক্রিয়াধীন। এই যে ঘ্রাণটা যখন মাখানো হবে,
নিজেদের হাতে করা। এই যে চিংড়ি মাছ দেওয়া হলো। চিংড়ি মাছ কিছুক্ষণ রাখা হবে। মন গেল কুমার হ্যাঁ কি আছে হলুদ দেওয়া হলো, ডাক দাও সকল কিছু মানে পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। টেকের ভেতরে তো বেচেন ওরিঙ্গেল এরকম দাম জি জি জি। এখানে বেড়াতে আসছিলাম, দেখছি আমরা আসলে এবার কেমন। দেখবো দুবলাচরে যারা আরেকটু থাকেন এই জায়গায় যে যাবো। এখানে যারা আসেন তারা যেখানে থাকেন এবং যেভাবে রান্না হয় আমরা একটু রান্না করে ঢুকবো। মুরব্বি খুব কেমন ভালো রান্না আছেন? করেন। কি রান্না এই যে হচ্ছে মেয়েটা এখানে? বেড়ে চলে এসেছে। চিংড়ি মাছের কফি না? আচ্ছা, তো অনেক কষ্ট হয়ে যায় আপনার রান্না করতে নাকি? কাকা একটু উপরের দিক তাকান। হ্যাঁ হ্যাঁ, তাকান এদিকে। তা আপনি প্রতিদিনই কি রান্না করেন এখানে? আচ্ছা আচ্ছা, ভালো। এই কি এই যে ইসের চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ না? আচ্ছা, এই অবস্থা কি চিংড়ি মাছ খাওয়া যাবে? না তো কাঁচা রয়েছে কাঁচা রয়েছে না? আচ্ছা, তাহলে ওটা খাই দেন জ্বালানো চিংড়ি তো খান এটা জ্বালানো না? আচ্ছা, আমি একটু খেয়ে দেখি এখানে চিংড়ি মাছ। এই যে হচ্ছে সেই দুবলাচরের এই সমুদ্রের শুটকি চিংড়ির। এটা শুটকি না? জি। তো খাওয়া যায় তো, এটা খুবই ভালো। হ্যাঁ, এই যে এখানকার শুটকি, এই যে সমুদ্রে এই যে ভাই আছেন এখান থেকে, তো আমরা এখানে বেশ আসছি, এই যে রান্না দেখতেছি দুবলাচরে, এবং আসলে অনেক স্বাদ। যে এইটুকে একদম মানে এই যে সমুদ্রের যে তাজা এই যে চিংড়ি মাছ, বেরোন চোখ জ্বলে যাচ্ছে অসাধারণ লাগতেছে। তোমার চোখ চলে যাচ্ছে একদম তাহলে বোঝেন তাহলে আমার কি অবস্থা, কিন্তু আমি নড়তেছি না। এই যে আরো একটা চিংড়ি মাছ আমি খাবো, দেখি। দুবলাচরের এই যে অরিজিনাল চিংড়ি, যারা আসতে চান সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে যায়। একই সাথে চিংড়ি মাছের যে মাথাগুলো, মাথাগুলো হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে, এই দেখুন এটা হচ্ছে চিংড়ি মাছ রাবিশ এই যে রাবিশ, এটা দিয়ে হচ্ছে কিসের খাদ্য, এই যে হাঁস বাগদা মুরগির, চিংড়ি এই যে ফিশ মিল তৈরি হয়। ও ফিশ মিল তৈরি, বাগদা চিংড়ি ফিশ মিল না? হাঁস মুরগি খায়। এটা দিয়ে কিন্তু এই যে মাথা দিয়ে বাগদা চিংড়ি ফিশ মিল বা হাঁস মুরগি এরা খায়। আর এই যে অরিজিনাল যে মাছগুলো এই যে সাগর থেকে এই যে ট্রলারে করে আমাদের এই ভাইরা যান এখানে ধরতে। আপনি যান নাকি ভাই? না আমি যাই না আর তুমি যাও? আমরা উপরে থাকি, আপনারা উপরে আমাদের থাকেন? অন্য লোক আছে, তারা আমাদের ওই নিচের থেকে মাছ মারে আনে, আমরা ওইগুলো শুকাই আর কি। ও আচ্ছা, মানে একজনের দায়িত্ব থাকে হচ্ছে ওই মাছ মারি আনবে, জি, জি। আর কেউ এখান থেকে ধরে এখানে শুকাবে, তাই তো? আপনার হচ্ছে উপরে। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে সুন্দর এই রান্না এখান থেকে আমার আসলে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাদের এই আতিথেয়তার জন্য। অনেক সুন্দর রান্না, থ্যাংক ইউ। ওকে। আমি দেখলাম এই যে সেই দুবলাচরে যে আমরা একদিনের রান্না খেলাম, দেখাই যে সেই জীবনযাত্রা কেমন এখানে। রাতে এখানে সোলার চলে। আমরা আরেকটা জায়গায় রান্না দেখতে যাবো, দেখি। এই যে এখানেও কিন্তু ভাত রান্না হচ্ছে, যে দেখুন। শুভেচ্ছা, আপনারা যদি কেউ আসতে চান মোংলা থেকে। আর কি কি আছে এখানে? তরকারি কি রান্না হয়ে গেছে নাকি হবে? এখানে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায়। কি মাছ রান্না হবে? 5 দিন ছিল, অনেক ভালো লেগেছে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি এখানে কি আছে? আচ্ছা আচ্ছা, এইখানে সে ভাত না? রাতের বেলায় আসতে হলে আলাদা Okay, করে সুন্দর। দুবলাচরে আপনাদের বাড়ি কোথায়? ও, আপনার সাথে তো আসছিলাম, হ্যাঁ কথা বলছিলাম। হ্যাঁ ঠিক আছে। তো অনেক ভালো লাগলো, আমরা রান্না করাও দেখলাম শেষ মুহূর্তে। আর এগুলোকে এই যে কুয়াশার জন্য এই যে ঢেকে রাখে না? সুরি মাছ, হ্যাঁ সুরি মাছগুলো ঢেকে থাকে। হ্যাঁ, আমরা সন্ধ্যার সময়ও কিন্তু এই যে জেলাপল্লী, এই যে এখানে আমরা দেখলাম দুবলাচরের এখানে শুটকি পল্লী। তো এখান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এখান থেকে